সরকারেরও নাই, রাষ্ট্রেরও নাই। আমি যদি কি কি ক্ষতি হচ্ছে এটা আন্দাজ করতে পারি, যেহেতু আমি সম্পর্কে জানি। দেশে বিদেশে বহু জায়গায় দুনিয়া আমরা কাজ করেছি। আমি মনে করি এটা সবচেয়ে বেশি বুঝবে মেয়েরা। কারণ মেয়েরা অনেক সময় তাদের মুখের কথা বলে না, বলতে পারে না, তাদের কষ্টের কথা বলতে পারে না। মানে এই বিষাক্ত জিনিস অনেকের ধারণা বেশি হলে ক্ষতি হয়, কম হলে বেশি ক্ষতি হয় না, এটা ভুল ধারণা। অল্প কণা মাত্র আমাদের গর্ভপাত ঘটে, বাচ্চারা মঙ্গল জন্মগ্রহণ করে, ছেলেরা সন্তান জন্ম দেবার ক্ষমতা হারায়। আমি আন্দাজ করতে পারছি আমাদের এলাকায় আরো বহু অসুখ আছে যেটা নিয়ে একদম আলাদা করে গবেষণা হওয়া দরকার। আমি সেদিকে বলবো পরবর্তী দিনে আপনাদের সময় কম কিছু রাজনৈতিক প্রথমত শুরুতে বলেছি যে কারখানা, এই ধরনের কারখানা এই ধরনের গ্রামে যেখানে কৃষি প্রধান, আবার কৃষি থেকে গ্রামের মানুষের আয় হয়, কৃষির উপর তাদের জীবন ব্যবস্থা, এখানে এই ধরনের কারখানা করবার কোনো নিয়ম পৃথিবীর কোনো সত্যি না। আমাদের দেশে কেন হয়? তার প্রথম হলো তারা ধরে না আমরা অসভ্য, আমরা বুঝি কম। আমি আপনাদের বক্তৃতা শুনছিলাম, আপনাকে তো অনেকে একটা কথা বলছেন যে এখানে কারখানা হলে অসুবিধা নাই। না, এখানে কারখানা হলে অসুবিধা নেই। কেন? যেখানে কারখানা হবার কথা সেই কারখানায় সরকারের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুরু করে আজও সেই কারখানা কোনো ক্ষতি করছে কিনা জনগণের, এইটা পরীক্ষা নিরীক্ষা করে কোথায় কোন এলাকায় কিভাবে কারখানা হবে এবং যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা সরকার এবং রাষ্ট্র কি করে সেটাকে সামাল দেবে, ক্ষতি হলে কি করে সরকার মনিটর করবে। আজকে তো আমাদের মিটিং করার কথা না, এটা তো সরকারই করার কথা। এখন উল্টেটা হচ্ছে যে আমরা জানবার পরেও, অভিযোগ করবার পরেও সরকার কোনো আমরা দুর্যোগ নিজে রেখে বন্ধ করতে পারছি না। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমরা এখানে আমাদের এনসিপি আমরা আছি, আমাদের জাতীয় নাগরিক পার্টি এখানে আছি, যারা গণঅভ্যুত্থানের সঙ্গে নেতৃত্ব দিয়েছিল এবং তারা এখন আপনাদের কাছে আসছে। পুরোনো যে পলিটিক্যাল পার্টিগুলো যারা এইভাবে আপনাদের এলাকা না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিবেশ নষ্ট করেছে। যারা ঢাকায় থাকেন জানেন কর্ণফুলী তো চিরাঙ্গে আমাদের এখানে কি নদী বুড়িগঙ্গা পাই দেখেছি এবং শীতলক্ষা আরো যেসব জায়গাতে দেখবে বিভিন্ন জায়গাতে তুলা, প্রত্যেকটা পানি কিন্তু দূষিত। ঢাকা শহরে কিন্তু সীসা আর যে পর্যায়ে সেই সীসা আমরা কিন্তু প্রতিনিধিত্ব গ্রহণ করছি। ঢাকা শহরে তার সমস্যা কিন্তু শুধু আপনাদের এখানে, সমস্যা সারা দেশব্যাপী। তো এটা কি করে সমাধান করতে পারতাম? এটার সমাধান একটা সুযোগ ছিল ৫ তারিখে, ৫ই অগাস্টে সুযোগ ছিল। যদি আমরা জনগণের রাষ্ট্র কায়েম করতে পারতাম, তাহলে আজকে এসে আপনাদেরকে নিয়ে ওই কারখানা আমরা ভেঙে দিতে পারতাম। যদি আমরা ৫ই আগস্টে বুঝতাম যে রাষ্ট্র যেটা আমরা তৈরি করতে চাই সেই রাষ্ট্র হতে হবে জনগণের রাষ্ট্র, ক্ষমতা থাকতে হবে জনগণের কাছে, এবং রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের আর্থিক তাদের উন্নতি, তাদের ভালো করা। আমরা যে রাষ্ট্র রাখতেছি সে রাষ্ট্রে যাদের উন্নতি চায় এরা হলো লুটেরা এবং মাফিয়া, এরা লুট করে নিয়ে গেছে। আপনার এলাকাতে ধ্বংস আপনি বললেন কি বাঁচবেন, তাতে কিচ্ছু আসবে চলে যাবে। পুঁজি থাকাছে কদিন করে পুঁজি নিয়ে চলে যাবে। আজকে প্যাটারি যদি সে চাইতে না পারে আরেকটা বসাবে, এটাও হতে পারে। আর অনেকগুলো জায়গায় দেখছি বিভিন্ন রকম পানি নষ্ট হচ্ছে, এমনি থাকে যেহেতু বেরিয়ে অ্যাসিড দিতে হয়, ওটা একটা জায়গা থেকে কার্পেট তৈরি করে